নমস্কার বন্ধুরা, আমি আজকে জবা গাছের গঠন এবং বৃদ্ধি, তোমাদের যাদের গাছের ফুল আসছে না, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের কুঁড়ি তোমার ঝরে যাচ্ছে এবং গাছের বৃদ্ধি এই শীতকালে তোমার গাছের বৃদ্ধি থেমে গেছে, সেই সব সমস্যার সমাধান তোমাদের এমন একটা খাবার এবং পরিচর্যা বলবো জবা গাছের, তোমরা প্রত্যেকেই কিন্তু উপকৃত হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই উপকৃত হতে চলেছে। তোমরা যারা জবা ভালোবাসো, জবা গাছ বাড়িতে কিনে নিয়ে এসেছো, কিন্তু জবা গাছের বৃদ্ধি বিকাশ গাছটি তেমনভাবে হচ্ছে না এবং তোমরা ফুলও পাচ্ছ না। গাছের বৃদ্ধি যদি না হয় তাহলে শাখা পোশাখা বাড়বে না, গাছের গঠন যদি না ভালো হয় তাহলে তুমি কি করে ফুল পাবে? এই সব সমস্যার সমাধান করব বলেই আমি যেভাবে আমার গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাই সেই কথাই তোমাদের আজকে বলবো। আমি শ্রাবণী। বন্ধুরা, আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে আজকের ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। আমরা যারা জবা গাছ এখন এই সময়ে শীতকালে এনেছি বা শীতের কিছু 1 মাস 2 মাস আগে গাছের সেরকম বৃদ্ধি হচ্ছে না, তোমরা ওই গাছ বাড়িতে নিয়ে এসে মায়া ত্যাগ করে তোমরা যে কুঁড়িটা থাকবে, আমরা নার্সারি থেকে যে গাছটা নিয়ে আসছি, একটা তো ফুল ওরা খুব তাড়াতাড়ি যে কোনোভাবে ওরা খাবার দিয়ে গাছের কুঁড়ি ফুল নিয়ে এসে দেয়, সেই ফুলের কালার দেখেই আমরা বাড়িতে সেই গাছটা নিয়ে আসি এবং গাছটি নিয়ে আসার পর বন্ধুরা, আমরা অনেক সময় গাছটাকে ভালোভাবে পরিচর্যা করতে না পেরে গাছটি কিন্তু আমাদের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, গাছের পাতা একে একে ঝরতে থাকে, কিন্তু আমরা ফুল পাই না। সেই গাছটিকে নিয়ে এসে প্রথমেই তোমাদেরকে 15 দিন থেকে একদম ওই পটেই কিন্তু রেখে দিতে হবে, কারণ নার্সারিতে গাছটির সেইভাবে শিকড় বৃদ্ধি হয় না। কোনোভাবে একটি ডাল ওরা বসিয়ে তাতে কুঁড়ি এবং ফুল নিয়ে এসে গাছটি আমাদের দিয়ে দেয়। যখনই আমরা ফুলের কালার পছন্দ হয় গাছটি নিয়ে চলে আসি, সেই অবস্থায় গাছটির কিন্তু ফুল দেওয়ার সময় হয় না। গাছটিকে তোমরা নিয়ে এসে যদি কুঁড়িটা দেখো বা ফুলটা দেখো, গাছটির কুঁড়ি ফুলটা কেটে দেবে, মায়াটা ত্যাগ করে গাছটিকে মাথাটা কেটে দিলেই তার শাখা পোশাখা অনেকটা ঝাঁকালো হয়ে যাবে। তারপর সুন্দর করে মাটিতে তোমরা বসাবে। শীতকালে যখন গাছে তোমার বাড়ছে না, তুমি এমন একটা খাবার দাও, সমস্ত গাছেই দেওয়া যাবে, আমাদের জবা গাছে বিশেষ করে, অন্যান্য গাছের ক্ষেত্রে এই খাবারটি হয়তো দেওয়া যাবে না, তবে সেটা কোন কোন গাছ আমি সেটা পরে বলে দিচ্ছি। আগে তোমাদের বলে দিচ্ছি আমার জবা গাছ আমি কিভাবে নিয়ে আসি। দেখো, প্রচুর কুঁড়ি এবং ফুল আমি আমার গাছে পাচ্ছি। তোমরা গাছের আগাছা তো হতেই দেবে না এবং মাটি সপ্তাহে 1 দিন করে ওপর নিচ করে খুশিয়ে তোমরা দেবে, এটা কিন্তু অবশ্যই করবে প্রতিটা গাছে। দেখো, এই সময় কিন্তু যেসব দেশি জবা ডরমেন্সি পিরিয়ডে চলে গেছে, সেই সব জবা গাছের পাতা, এটা সাধারণ কথা যে গাছের পাতা হলুদ হয়ে যাবে, কিন্তু আমাদের এই ধরনের জবা গাছগুলি যেগুলি দেশি নয়, সেগুলি যদি অতিরিক্ত পাতা হলুদ হয়ে যায় তাহলে সেইটা তোমায় ভাবতে হবে। প্রথমে তোমরা এই ধরনের জবা গাছ বাড়িতে নিয়ে এসে প্রথমেই তার রুট ট্রিটমেন্ট করবে। রুট ট্রিটমেন্ট প্রথমেই করতে হবে হিউমিক অ্যাসিড দিয়ে। তোমরা 15 দিন অন্তর অন্তর 1 চামচ করে, আইসক্রিমের 1 চামচ করে হিউমিক অ্যাসিড জলে গুলে অবশ্যই তোমরা জবা গাছের গোড়ায় দাও, কারণ রুটই হচ্ছে গাছের বৃদ্ধি গঠন তোমার হবে এবং গাছের এই হিউমিক অ্যাসিড দিলে গাছ খাদ্য তাড়াতাড়ি গ্রহণ করতে পারে এবং খাবার যত তাড়াতাড়ি গ্রহণ করতে পারে তার শাখা প্রশাখা এবং বৃদ্ধি বিকাশ তত তাড়াতাড়ি হয়। এই জন্যই আগে তোমরা আনবে, রুট ট্রিটমেন্ট করবে, সেটা হিউমিক অ্যাসিড দিয়ে। এই আইসক্রিম চামচের 1 চামচ তোমরা জলে গুলে এইভাবে প্রতিটা গাছে তোমরা দেবে, 1 মগ করে দেবে। আইসক্রিম চামচের
1 চামচ গুলবে। 1 লিটার জল বা 1.5 লিটার করেও দিলে হবে। সেটা 1 মগ জল করে গোড়ায় অবশ্যই তোমরা রুট ট্রিটমেন্ট করবে। রুট ট্রিটমেন্টের কথা হলো, এর সাথে তোমরা ফাঙ্গিসাইড দিতে পারো। আমি এই সময় ফাঙ্গিসাইড দিলাম না, কারণ আমার খুব রিসেন্ট দেওয়া আছে। বেশি ঘন ঘন আবার দেওয়া যায় না ফাঙ্গিসাইডটা, তাতে ভালোর থেকে খারাপ হয়, একটা লিমিট আছে। সেটা গেল। আচ্ছা, এবার তোমাদের একটা খাবারের কথা বলবো, যেটা তোমরা ছোট বড় সমস্ত গাছে দিতে পারবে। এই সময়ে কি খাবার সেটা দেবে সেটাই তোমাদের বলে দেবো, যেটা আমাদের রান্নাঘরের মধ্যেই পাওয়া যাবে। অতি সহজ এই খাবারটি, এবং তোমরা প্রত্যেকেই করতে পারবে। খুবই সাধারণ খাবার, কিন্তু তার অসাধারণ গুণ আছে। সেটা হচ্ছে চা পাতা আর আলু। সেটা কিভাবে ব্যবহার করবে, আমরা তোমাদের বর্ষাকালে আমি বলেছিলাম যে চায়ের পাতা তোমরা ডাইরেক্ট দাও, কারণ অনবরত বৃষ্টি হচ্ছে, সেই সময় চায়ের পাতা দিলে। কিন্তু এই সময় অনবরত বৃষ্টি নেই। এই চা পাতা তোমরা সারা রাত, ইউজ না করা চা পাতা সারা রাত ভিজিয়ে রাখবে। যে ট্যানিক অ্যাসিড যেটা আছে চা পাতার মধ্যে, সেই উদ্ভিদের বৃদ্ধি ঘটাবে, এবং উচ্চ মানের একটা নাইট্রোজেন আছে, যেটা গাছের মাটিকে উর্বরা শক্তি দেবে, গাছকে সতেজ করবে। এবং এই চা পাতার মধ্যে আছে ম্যাঙ্গানিজে ভরপুর, যেটা তোমার গাছের পক্ষে খুবই বৃদ্ধি বিকাশ খুবই ঘটাবে। তোমরা কি করবে, একটা আলুকে গ্রেট করবে, এবং সেই গ্রেট করা আলুর সাথে ইউজ না করা চা পাতাকে মিশিয়ে দেবে, দিয়ে সারা রাত তোমরা ভিজিয়ে রেখে দেবে ঠান্ডা জলে। এই দেখো আমি যেমন ভিজিয়ে রেখেছি, ওভারনাইট এটাকে ভেজানো আছে। এই জিনিসটাকে তোমরা আরও 5 লিটার জলে তোমরা মিশিয়ে দেবে। এই আলুর খোসা কেন দিচ্ছি, আলু হচ্ছে একটা গাছের পুরো ফার্টিলাইজার বলতে পারো, জৈব ফার্টিলাইজার, যার মধ্যে পটাশিয়াম সমৃদ্ধ আছে ভরপুর, এবং ম্যাগনেসিয়াম আছে, ফসফরাস আছে। এই যে জিনিসগুলো, এবং চায়ের পাতায় আমরা কপার জিঙ্কও পেয়ে যাচ্ছি, যেটা গঠন আর বৃদ্ধিতে প্রচুর পরিমাণে গাছকে সাহায্য করছে। বন্ধুরা, তোমরা ক্যাকটাস, ডালিয়া, গাঁদা এইসব গাছে দেবে না। জবা গাছের জন্য এটা পিএইচ লেভেল অতিরিক্ত ভালো করছে, মাটির উর্বর করে দিচ্ছে মাটিটাকে। তোমরা অবশ্যই ব্যবহার করো, ব্যবহার করলেই তোমরা ফল পাবে। বন্ধুরা, তাহলে আসি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। আর একটা প্লিজ তোমাদের অনুরোধ করব, তোমাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, এই ভিডিও শেয়ার করে আমার পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম। বন্ধুরা, আর অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তোমরা কমেন্টও করতে পারো। আর একটি কথা আরও বলবো, যে বন্ধুরা, তোমরা অবশ্যই এইটা করে দেখো, করলেই তোমরা ফল পাবে। আজ তাহলে আসি বন্ধুরা, পরে দেখা।